আচ্ছা, স্বর্গীয় অ্যাডভোকেট বিশ্বজিৎ দেববর্মা, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের পরে ওনাকে কুমারঘাট সাব ডিভিশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল এবং ওখান থেকে ওনাকে নেওয়া হয়েছে ঊনকোটি হাসপাতালে। তারপর ওনাকে যা খবরে প্রকাশ যা যা আমরা দেখতে পেয়েছি সবাই, ওনাকে নর্থ ডিস্ট্রিক্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। তো আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা আমাদের কাছে আমার কাছে এসেছিলেন বিশদ ব্যাপার আমাকে জানানোর জন্য। আমাদের মধ্যে কথা হয়েছে। আসলে এই খবরটা পাওয়ার পরে সেক্রেটারি স্যার তাৎক্ষণিক আমাকে জানায়, সেক্রেটারি স্যারের সঙ্গে আমার কথাও হয়। সঙ্গে সঙ্গে আমি এইচডিএমও কুমারঘাট, এমএসসিএমও ঊনকোটি, এমএসসিএমও নর্থ, পাঁচজনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলি। পাঁচজনকে বলি আজকের মধ্যে যাতে সমস্তটা ব্যাপার নিয়ে কি হয়েছে যাতে ফ্যাকচুয়াল রিপোর্ট আমাকে জানায়। এবং অফিসে এসে আমি পাঁচজনকে একটা অফিসিয়াল লেটারও ইস্যু করেছি যাতে ওনারা ফ্যাকচুয়াল রিপোর্টটা, ফ্যাকচুয়াল ব্যাপারটা যাতে আমাদেরকে জানায় ফর দ্য ফার্দার কোর্স অফ অ্যাকশন অর ফার্দার প্রসিডিউর। তো ওনাদেরকে সময় দেওয়া হয়েছে, যেহেতু কালকে বসে বন্ধ আছে, আশা করি আজকের মধ্যেই পাবো। ব্যাপারটা দুঃখজনক এবং এই ধরনের যদি সত্যি এই ধরনের হয়রানি হয়ে থাকে তো এই ধরনের হয়রানি যাতে কোনো অবস্থাতেই কাম্য না, কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা হাসপাতাল ভিজিট করছি, প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা হাসপাতালের খোঁজ নিচ্ছি, মান্থলি মিটিং করছি। তারপরেও যদি কোথাও কোনো গ্যাপ থাকে, ডিপার্টমেন্ট অত্যন্ত সিরিয়াসলি এই ব্যাপারটা দেখছেও এবং অ্যাকর্ডিংলি সবাইকে জানানো হয়েছে এবং সবার আনসার আমরা হোপফুলি আজকের মধ্যেই পাবো। এবং অ্যাকর্ডিংলি এটা নিয়ে সমস্ত গোটা ব্যাপার নিয়ে শুধু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এসেছিলেন ওনাদেরকে আমি সেম কথাই বলেছি, সবটা ব্যাপার ডিপার্টমেন্ট সিরিয়াসলি দেখছে এবং যদি কোনো গ্যাপ থাকে, কেন গ্যাপ থাকলো তাও আমরা পর্যালোচনা করবো। সবাইকে